মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ হলো 20শে জানুয়ারি, 20শে জানুয়ারি। তো আজ এখন সকাল বাজে 8টা, আর আমরা রেডি হয়ে গেছি, যাবো একটু কলকাতা ইকো পার্ক ঘুরতে, দাদা, বৌদি আর আমি। তো সবাই আমরা রেডি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে। ওইদিকে মা ঠাকুর ঘর খুললো, এই দেখো ফুলের গাছগুলো, আর আজকে বেশ কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে। তো চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ, টাটা, খাই দেয় নিও, নামবো। আমরা চলে এসেছি হাবড়া স্টেশনে, আর ট্রেনটা দাঁড়িয়ে আছে হাবড়া লোকাল 8:55-এর হাবড়া লোকাল ট্রেন ধরে আমরা যাব বারাসাত। তো চলো যাই, এবার ট্রেনে গিয়ে উঠি। এই ট্রেনে খুব একটা ভিড় হয় না, যেহেতু লোকাল ট্রেন, হাবড়া থেকেই আমরা উঠবো, আর ট্রেনটা হাবড়া থেকেই ছাড়ছে, তো ভিড় একটু কমই থাকে। তো আমরা উঠে সিটও পেয়ে গেছি, বসেও পড়েছি, আর কিছুক্ষণ বাদেই ট্রেনটা ছাড়বে। আমরা এখন বারাসাত স্টেশনে নেমে টোটো ধরে নিয়েছি, যাচ্ছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠবো একদম ইকো পার্কের জন্য। তো বাস স্ট্যান্ড থেকে এখানে কিছুটা খাবার নিয়ে নেব আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য। কয়েকটা কচুরি নিচ্ছি আর মিষ্টি নিয়ে নেব। কালো জাম জিলাপি, হ্যাঁ, আবার টোটো থেকে নেমে বাসে উঠে পড়েছি। এবার সোজা গিয়ে নামবো পার্কে। বাস থেকে নেমে গেছি, আর আমরা রাস্তা পার হয়ে এদিকে সাবওয়ে ধরে যাব ওই সাইডে, একদম ইকো পার্কে গিয়ে উঠবো। তো চলো হাঁটতে হাঁটতে যাওয়া যাক। জায়গাটা বেশ সুন্দর হয়েছে। এর আগে আমি 2-3বার এসেছি ইকো পার্কে, তখন এগুলো তৈরি হয়নি, বেশ কয়েক বছর আগের কথা, আর এখন বেশ ভালোই লাগছে। ইকো পার্কে আমরা চলে এসেছি, আর কাউন্টারের দিকে দাদা যাচ্ছে, আর এখনও যেহেতু 11টা বাজেনি, কাউন্টারটা খোলেনি, 11টাই খুলবে। আমরা 11টার আগেই পৌঁছে গেছি, যেহেতু সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি, সেজন্য একটা সুবিধাই হয়েছে, সকাল সকালই পৌঁছাতে পেরেছি।
চলে এসেছি আমরা ইকো পার্কে, ঢুকে গেছি। আর এখানে তো প্রচুর হাওয়া, ঠান্ডা লাগছে খুব। আর আমরা ওয়াশরুম যাব, ওয়াশরুম খুঁজে পাচ্ছি না। তো এটা ন্যাচারাল জিনিস। তো চলো পার্কে ঢুকে গেছি, এরপরে দেখা যাক, ঘোরাঘুরি করি। প্রচন্ড হাওয়া এখানে। আমরা এখন ব্রেকফাস্ট করব, সঙ্গে ব্রেকফাস্ট নিয়ে এসেছি। চা করে দিয়েছে মা ফ্ল্যাক্সে, আর কচুরি নিয়ে আসা হচ্ছে, তো সেগুলো এখন খাওয়া হবে। আর ওয়েদারটা তো দারুণ। চলো তোমাদেরকে পুকুরের ইয়েটা দেখাই, কুয়াশা কুয়াশা। এদিকে দাদা বৌদি খাবার দাবারের প্যাকেট খুলে রেডি করছে খাওয়ার জন্য। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এই একটার মধ্যেই ঢাললে তো হয়। হ্যাঁ, তিনটে ঢালা লাগবে না। চারিদিকে এত গোলাপ, কি ভালো লাগছে দেখো শুধু বন্ধুরা। আর এদিকে হোয়াইট গোলাপ, আর এই যে এই কালারটা বেশি ভালো লাগে, পিঙ্ক আর হোয়াইট। এইটারই পিকু বলছিল না টিউলিপ কালারের মালা বিয়ের সময়, এই যে এইটার কথা বলছিল, এটা দিয়ে। চারিদিকে শুধু গোলাপ বাগান আর গোলাপ বাগান, এত সুন্দর ভিউ। এই লাল গোলাপগুলো যা লাগছে ফাটাফাটি ফাটাফাটি। ক্যামেরায় যতটা বোঝা যাচ্ছে তার থেকে সামনে আরো বেশি ভালো, দারুণ দারুণ। এখানে বেশ অনেকটা জায়গা জুড়ে শুধু গোলাপের চাষ, বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের গোলাপ, দেখে চোখ যেন পুরো জুড়িয়ে যাচ্ছে। আর এখান থেকে বেরোতেই ইচ্ছা হচ্ছিল না, চারিদিকে শুধু গোলাপ আর গোলাপ। গোলাপ বাগান ঘুরে আমরা এবার সাইডে চলে এসেছি। এখানে বেঙ্গল অফ হিস্ট্রি মানে বাংলার যত ইতিহাস আছে সেই সংক্রান্ত কিছু বিষয় তুলে ধরা হয়েছে দেওয়ালে, সেই স্ট্যাচুগুলো করা আছে। এখানে বিভিন্ন সময়ের যুদ্ধ, আর এদিকে বিভিন্ন মনীষীদের ওয়াল স্ট্যাচুগুলো করা রয়েছে। আসলে ইকো পার্কটা এতটাই বড়, একদিনে পুরোটা কভার করা মানে আমাদের যেমন শর্ট টাইম, আমরা একটু দূর থেকে এসেছি, ও কভার করা অসম্ভব। কারণ আমাদের ফিরতে হবে সন্ধ্যার আগে, না হলে আমাদের লাইনে ট্রেনে প্রচুর ভিড় হয়। তো আমরা অনেক পথ হেঁটে ফেলেছি, পুরো পার্ক তো ঘোরা সম্ভব না একদিনে। অর্ধেকে ঘুরিনি বল, তাই প্রচণ্ড কষ্ট হয়ে গেছে হেঁটে হেঁটে, কয়েক কিলোমিটার পথ হাঁটলাম। তো এখন একটু পরে আমরা বেরিয়ে যাব, 1:30 বাজে, 2টো নাগাদ আমরা বেরিয়ে যাব। তো চলো, আমরা পিকনিক করছি, লেবু, কেক, খেজুর, সব এনার্জির জিনিস নিয়ে এসেছি। এখানে প্লেট ধরে বসে আছে, প্লেটটা সারা দেখি, কেকটা খোলা হচ্ছে। হ্যাঁ খুলেছে, এই যে কেক, বাবা 2 রকমের কেক, 3 রকমের, চকলেট, বাটারস্কচ আর রেড ভেলভেট।
বাড়ি থেকে টুকটাক খাবার দাবারও মা দিয়ে দিয়েছে প্যাক করে। আর ওই যে ছোট্ট টিফিন বাটিটা দেখছো, ওটার মধ্যে আছে একটু আচার। তো এগুলো খাওয়া দাওয়া হবে এখন। আর খাওয়া দাওয়া সেরে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন, যেখানে বিশ্বের বিভিন্ন জায়গার 7 রকমের আশ্চর্য বানানো রয়েছে। বিভিন্ন স্ট্যাচু, পিরামিড, তাজমহল, এরকম ধরনের বিভিন্ন স্ট্যাচু করা রয়েছে। সেখানের দিকে যাচ্ছি। আর ওখানে লাইনও পড়েছে, দাদা লাইনও দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। কিন্তু আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভাবলাম আমরা তো এখানে গেছি আগে, তো আজকে আর ফালতু ফালতু টাইম নষ্ট করব না, তো আমরা বেরিয়ে যাই। তো দাদা কাউন্টার থেকে আবার বেরিয়ে আসলো, টিকিট কাটা হয়নি। আর আমরা ওখানে ঢুকিও নি, কারণ ভেতরে ওইখানে আমরা বহুবার গেছি, এর আগে যতবার পার্কে এসেছি ওখানে যাওয়া হয়েছে, তো সেই জন্য আর গেলাম না। আর এখন আমরা বেরিয়ে পড়বো। তো চলো যাই, বেরিয়ে পড়ছি এখন। আমরা আবার ইকো পার্কের সামনে থেকে বাসে করে এসে হাতে এসে হাবড়া লোকাল ধরে নিয়েছি আবার। তো চলো, দুপুরের হাবড়া লোকালটা আবার পেয়ে গেছি। তো এখানে ট্রেনের মধ্যে কিছু পেয়ারা কেনা হলো, পেয়ারা খাওয়া হবে এখন। তারপরে কুল কিনে নিয়ে এসেছিলাম স্টেশনের পাশেই একটা দোকান থেকে। এই ছোট ছোট বনকুলগুলো আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তোমাদের কেমন লাগে? তোমরা কেউ যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি দাদাকে ফার্স্ট টাইম ট্রাই করাচ্ছিলাম, বললাম যে খেয়ে দেখ, ভীষণ মিষ্টি। ছোট ছোট হলে কি হবে, খুব মিষ্টি কুলগুলো। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটু বসে রেস্ট নিচ্ছি। আর এদিকে শুয়ে আছে লেপের মধ্যে সবাই, দেখানো যাবে না, লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা অ্যান্ড বাই বাই।